ভালোই তো আছো মনে হচ্ছে। একটু রাখেন। এই ভালোই ছিলাম চৌধুরী ভাই, কিন্তু হঠাৎ বিনা মেঘে বজ্রপাত। তোমার মাথায় বজ্রপাত? এ তো বিশাল ব্যাপার। ঘটনাটা কি? কোথা থেকে এক হারামজাদা ইন্সপেক্টর এসে হাজির হয়েছে। ব্যাটা একেবারে কলিজা ধরে টান দিয়েছে চৌধুরী ভাই। তোমার কলিজা ধরে টান? ইন্টারেস্টিং। এটা বলে কিনা প্রথমে ব্যবসা বন্ধ করি, পরে বন্দি করি ব্যবসায়ীকে। ব্যাটা সত্যি সত্যি গতকাল আমার ব্যবসা বন্ধ করে দিয়েছে চৌধুরী ভাই, আমাকে ওয়ার্নিং দিয়েছে। ওয়ার্নিং দিয়েছে? কি নাম ওই ব্যাটা ইন্সপেক্টরের? ইন্সপেক্টর রাজা। রাজা? হ্যাঁ চৌধুরী ভাই, প্রচন্ড একরোখা গোয়ার রকচটা মানুষ। ঝামেলার কারণে এ পর্যন্ত বেশ কয়েকবার ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে। বেটাকে টাকা দিয়ে কেনা যায় না। ভয় দেখে লাভ নেই, মরণকে পর্যন্ত বেটা কেয়ার করে না। মরণকে পর্যন্ত কেয়ার করে না? দারুণ তো, দারুণ তো। এখন বলুন চৌধুরী ভাই, সবার সাথে যুদ্ধ করা যায়, কিন্তু যে বেটা মৃত্যুকে ভয় করে না তাকে ভয় দেখাবো কি করে? ঠিক আছে ঠিক আছে, তুমি যখন এতই ভয় পেয়ে গেছো, আপাতত কিছুদিন হাত পা গুটিয়ে অপেক্ষা করো। অপেক্ষা করব? ওকে টাইট দেওয়া তো আপনার জন্য হাতের ময়লা চৌধুরী ভাই। একটা কিছু করেন, তা না হলে যে আমার বাঁশ হয়ে যাবে। আরে হবে না হবে না, আমি থাকতে তোমার কিচ্ছুই হবে না, তুমি কোনো চিন্তা করো না। সময় মতো আমি ঠিকই ওই ইন্সপেক্টরের পাকনা দুটো কেটে দেব। সালাম স্যার। মদ খেয়ে ডিউটিতে এসেছো? প্রতিদিন খাই, আপনি আজকে জানলেন? তোর নাম কি? হাওলাদার কদম আলী স্যার। কাল থেকে যদি মদ খেয়ে ডিউটিতে আসিস তাহলে সাসপেন্ড করে দেব। কাল কেন স্যার? করতে যদি হয় আইজি এক্ষুনি করে। মদ না খাইলে আমার হাত পা মাথা কিছুই কাম করে না স্যার। বড় সাহসের সহিত সত্য কথা বলছিস তুই? সত্য কথা বলার অধিকার সবার আছে স্যার। কি আছে, কি আছে এই চাকরিতে? যে টাকা বেতন পাই তা দিয়ে সংসারের এক বেলা চুলা চলে না। বাড়ি গেলে সংসারের অভাব নিয়ে বউ খালি ঝগড়া করে। এইসব আর ভালো লাগে না স্যার, ভালো লাগে না। তাই মদ খেয়ে সব ভুলে থাকি। স্যার, আপনি আইসা সবার ঘুষ খাওয়া বন্ধ করে দিছেন, কিন্তু আমি বন্ধ করি নাই। আমি ঘুষ খাই, আগেও খাইছি, এখনো খাই, ভবিষ্যতেও খাবো। পারলে আমার সাসপেন্ড করে দেন, আমি গিয়া সন্ত্রাসী দলে যোগ দেবো। তখন সবাই আমার সম্মান করে বলবে, কদম আলী ভাই সালাম, কদম আলী ভাই সালাম, কদম আলী ভাই সালাম। এ কি 1000 টাকা কম কেন? আমার থানার এক হাবিলদার খুব প্রবলেমে পড়েছিল তো, তাই ওর ফ্যামিলিতে টাকাটা দিতে হলো। বাহ, বেশ ভালোই আছো তুমি। প্রতি মাসে কারো না কারোর প্রবলেম তোমাকে সলভ করতে হয়। সারা ডিপার্টমেন্টের সব প্রবলেম সলভ করার জন্য তুমি একাই আছো, তাই না? লায়লা, এই যে তুমি দানছত্র খুলে বসে আছো, তোমার বিপদে কেউ এগিয়ে আসবে বলো? নাও, এই টাকাগুলো নিয়ে যাও, যে দেখো তোমার ডিপার্টমেন্টে আর কে কে প্রবলেমে আছে সব তাদের মধ্যে বিলিয়ে দিয়ে এসো, যাও। প্লিজ লায়লা, তুমি রাগ করো না। থাক, আমাকে আর সান্ত্বনা দেবার দরকার নেই। লায়লা, তুমি তুমি তো এটাও ভুলে গেছো, এখন সোনিয়া আছে, ও কলেজে ভর্তি হয়েছে, ওর কলেজে লেখাপড়ার জন্য খরচ লাগবে। শান্তি শান্তি শান্তি, ভাইয়া আর ভাবি, আমার পড়াশোনার খরচ নিয়ে তোমাদের ভাবতে হবে না। প্রয়োজন হলে আমি একটু টিউশনি জোগাড় করে নেব, বাস সমস্যার সমাধান। খবরদার সোনিয়া, আর কখনো অমন কথা মুখে আনবি না। তোর এই ভাই এখনো বেঁচে আছে, মরে যায়নি। যতদিন আমি বেঁচে আছি তোর পড়াশোনার খরচ নিয়ে তোকে ভাবতে হবে না। তোর কাজ শুধু পড়াশোনা করা আর কলেজে যাওয়া। জি ভাইয়া।
ভাবি, ভিতরে আসবো স্যার? এসো। স্যার, কি কিছু বলবে? কি আজকেও মদ খেয়ে এসেছো নাকি? স্যার, আমি আপনার লোকে বেয়াদবি করছি, আমার শাস্তি দেন স্যার, আমার শাস্তি দেন স্যার, আমার শাস্তি দেন। হে কি করছো? আমার সাসপেন্ড করে দেন, আমার সাসপেন্ড করে দেন। আরে তুমি তো কোনো অপরাধ করনি, তোমাকে সাসপেন্ড করবো কেন? না স্যার, আমি অপরাধী, আমি পাপী। আপনি আমার সংসারের জন্য আমার বউর হাতে টাকা দিচ্ছেন, আর আমি আপনারে এই অনুতপ্তের পানিতে আজ তোমার সমস্ত পাপ ধুয়ে গেল। আজ থেকে তুমি একজন সত্যিকারের মানুষ রূপে জন্ম নিলে। স্যার, আজকের পর থেকে আমি আর কোনো দিন ঘুষ খাবো না। আপনার দেখানো আদর্শের পথ আমি অনুসরণ করুন স্যার। তারপর বুঝবি। তারপর কি হলো? তারপর চল সোনিয়া, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। চল। তারা কিসের সুন্দরী, আমাদেরকে একটু সময় দাও। অসভ্য এই তোর, মেয়ে মানুষের গায়ে হাত দিতে লজ্জা করে না? লজ্জা? সে তো নারীর ভূষণ, আমাদের কোনো লজ্জা নেই। এসো তোমাকে একটু লজ্জা দিয়ে দিই। খবরদার শয়তানি বাচ্চা, আর একবার গায়ে হাত দিলে তোদেরকে। সোনিয়া, সোনিয়া চল তো, ওদের সাথে লাগতে যাস রে, ওরা খুব খারাপ ছেলে। খারাপ হয়েছে বলে কি কলেজটা ওরা কিনে নিয়েছে? ভেবেছে ওদের ভয়ে সবাই মুখ বন্ধ করে থাকবে? আমি তা হতে দেব না। এটা শিক্ষাঙ্গন, এখানে সবাই আমরা লেখাপড়া করতে আসি, বদমাইশি করতে নয়। শালা শালি তো দেখি বোম্বাই ঝালমরিচ। চল আজ তোর ঝালটা কমিয়ে দেবো। দেখি তোর কত ঝাল। হারামজাদার দল, কলেজটাকে বাপের তালুক মনে করেছিস? শুয়োরের বাচ্চা। ওই মার শালারে। আমার আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন। হ্যাঁ,
সময় কি বলে, আমরা বন্ধু হতে পারি? হ্যাঁ। সোনিয়া, তুমি জানো ভালোবাসা কাকে বলে? না তো, কাকে বলে? বন্ধুত্বকে। তুমি কি আমাকে কিছু বলতে চাইছো? কাল সারা রাত আমি আকাশ দেখেছি, আকাশের চাঁদ দেখেছি। তারপর? আসলে চাঁদ নয়, চাঁদের বুকে আমি তোমাকে দেখেছি। সোনিয়া, তুই বিশ্বাস করো, জীবনে এত মেয়েদের সাথে আমি বড় হয়েছি, কোনোদিন আমার এমন হয়নি। এর নাম যদি ভালোবাসা হয়ে থাকে, সত্যি বলছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। আকাশ, সোনিয়া, আকাশ, কাল রাতে আমিও ঘুমোতে পারিনি। সত্যি? হ্যাঁ আকাশ, সারা রাত আমি তোমার কথা ভেবেছি। এরই নাম ভালোবাসা আকাশ। হ্যাঁ আকাশ, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি আকাশ। সোনিয়া, সোনিয়া, আমার আকাশ, I love you. আকাশ, সোনিয়া, আকাশ, সোনিয়া, সোনিয়া, আকাশ। নাসির ভাই, ভাগতে ভাগতে হরেন হয়ে গেছ, ল একটু বিশ্রাম করে ল। নাসির ভাই আমার মাইরেন না, আপনি যত টাকা চান আমি দেবো। এখন দেবে কেন? যখন আমার লোক গিয়েছিল তখন তো বলেছিস পুলিশকে খবর দিবি। ভাই, পুলিশকে খবর দিবি, দে খবর, এবার দে খবর। ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। না, নাসির খান কাউকে মাফ করতে জানে না। নাসির খানের আদালতে ভুলের শাস্তি হয় মৃত্যু।